হ্যালো গাইস, এটা আমার আরেকটা নিউ ব্লগ। আজকে ইউটিউবে একটা ভিডিও দেখলাম রান্নার, সেটাই আমি বানাতে চলেছি। কেমন হচ্ছে আর কিভাবে বানাচ্ছি সেটাই তোমরা দেখুন। আমি বেশি আলু নিইনি, এই দুটোই আলু নিলাম, কারণ বাড়িতে আমি ছাড়া আলুটা বেশিরভাগ কেউ খায় না। কারণ সবার সুগার তো, আর সুগার হলে আলু খায় না, তোমরা তো সেটাই জানোই। যাই হোক, আলুটা এবার ছাড়িয়ে নিতে হবে। আমাদের বাড়িতে ছুরি নেই তো, ওই জন্য ছুরি দিয়ে ছাড়াতে পারলাম না, বটি দিয়েই ছাড়াবো। চলো, আলুটা ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। এবার কুচি কুচি করতে হবে। তোমাদের কাছেও যদি এরকম কিছু থাকে, এটা দিয়েই কুচি কুচি করে নিও, এটা দিয়েই এমনি ভালো হবে। তোমাদের সাথে সবটা দেখালাম না, ভিডিওটা বড় হয়ে যাবে তো, ওই জন্য। আলুটা কুচি কুচি করা হয়ে গেছে, আর এইটুকু করলাম না, হাতে লাগছে তাই। দেখো কতটা মিহি করে কুচি কুচি করলাম, তোমরাও এইভাবে মিহি করে কুচি কুচি করবে। এবার জল দিয়ে ওই মিহি করা আলুগুলো ধুয়ে দিতে হবে, খুব সুন্দর করে ধুতে হবে। তোমরাও এইভাবে সুন্দর করে ধুয়ে নেবে। কিভাবে ধুতে হবে জানো তো। আর ভিডিওটাতে আর ধোয়া দেখাচ্ছি না, না হলে ভিডিওটা তো অনেক বড় হয়ে যাবে, তোমরা তো বুঝতেই পারছো। আলু থেকে জলটা এইভাবে চেপে চেপে সরিয়ে নেবে, এক ফোঁটাও যেন জল না থাকে। আমার আলুর জল ঝরানো হয়ে গেছে। এবার এতে বেসন দিতে হবে। তোমাদের পরিমাণ মতনই তোমরা বেসন দিয়ে নাও। আমার পরিমাণ মতো আমি দিয়ে নিচ্ছি। আর আমি অল্প অল্প করেই দিচ্ছি, যাতে কমও না হয় বেশিও না হয়। তোমরাও এইভাবে দেবে, ভালো হবে। এবার এতে হলুদ দিয়ে দেব। আমার পরিমাণ মতো আমি দিলাম, তোমাদের পরিমাণ অনুযায়ী তোমরা দিয়ে দিও। হলুদটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। তোমরাও চাইলে মাখিয়ে নিতে পারো, না হলে লবণ হলুদ ঝাল একসাথে দিয়েও মাখিয়ে নিতে পারো। এবার লবণটা দিয়ে দেব, তোমাদের পরিমাণ মতো তোমরাও দিয়ে নিও। লবণটা দিয়ে একটু মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেছে। এবার লঙ্কার গুঁড়ো দেব। আমি তো ঝালটা বেশি খাই না, ওই জন্য আমি দিইনি বেশি। তোমরা যেমন খাও সেরকম অনুযায়ী দিও। এবার গ্যাসটা ধরিয়ে নিতে হবে। গ্যাসটা ধরানো হয়ে গেছে। এবার কড়াটা বসিয়ে দেব গরম করার জন্য। কড়াটা বেশি গরম না করলে খাবারটা কড়ায় লেগে যাবে, ওই জন্য কড়াটা একটু গরম করে নেব।